আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে নদীর উপরে, তবে এখন এটাকে পুকুর বললে চলবে। এখন আমাদের মনে একটা প্রশ্ন যে একবার নদী একবার পুকুর, এটা কি করে সম্ভব? আজ থেকে বহু বছর আগে, প্রায় সম্ভবত 1500 বছর আগে, এই জায়গাগুলি ছিল জনবহুল এলাকা। প্রায় বড় বড় পাকা পাকা বাড়ি, পাকা পাকা ছাদ এবং ছোট সব মিলে বসবাস করত। সেই 1500 বছর আগে হঠাৎ করে গঙ্গা ভাঙনে এই জায়গাটি, সে বড় বাড়ি, পাকা ছাদ এবং ছোট বাড়ি সব সেই জলের স্রোতে বয়ে নিয়ে চলে যায়। যখন 1500 বছর আগে এই গঙ্গা ভাঙন হয়েছিল, তখন এই জায়গাতে কোনো কিছু বসবাস বা কোনো কিছু উদ্ভিদ জন্মায়নি। সেই জায়গাটা আস্তে আস্তে ভরপুর হতে প্রায় 1500 বছর পরে আজ যে অবস্থা, এই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে সবুজ ঘাস এবং বিভিন্ন রকমের উদ্ভিদ সেখানে বসবাস করছে বা জন্মেছে। বা সেই জায়গাটা, সেই গঙ্গা ভাঙন জায়গাটা, সে ভরপুর হতে একটা ছোট্ট একটা নদী আকারে পরিণত হয়েছে। এখন আমরা জানবো যে এই যে নদীটা কত বড় বা এর আকার বা আয়তনে কতটুকু রয়েছে। এখন যদি এর গুণমান বা পরিমাপযোগ্য হিসাবে নিতে যাই, এটা 1000 একরেরও বেশি রয়েছে। তার মধ্যে কিছুটা অংশ, কিছুটা জমি বা কিছুটা জায়গা, সেই কৃষকরা কি বিভিন্ন রকমের কৃষিকাজ বা বিভিন্ন রকম ফসল উৎপাদন করে সেই জায়গাগুলো বহন করছে। যে বাকি যে অংশটুকু রয়েছে, এই বাকি অংশটুকু সেই নদীকে কেটে 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 ছোট ছোট পুকুর বানিয়ে সেই পুকুরে বিভিন্ন রকম মৎস্য চাষ করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে সেই জায়গাগুলো বহন করে চলেছে। সেই 1000 একরেরও অধিক নদী, সেই নদীকে কেটে কেটে পুকুর বানিয়ে কোনোটা পুকুর হিসেবে, কোনোটা কৃষকদের ফসল উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে।